তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ কৃষি মোবাইল রিপেয়ারিং। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা স্যামসাংয়ের যে কোনো অল মডেল এফআরপি বাইপাস কিভাবে করবেন। তো সবার প্রথম আমরা গুগল ক্রোমে আসবো। তো আপনাদেরকে আমি ডাইরেক্টলি দেখাচ্ছি, অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সমস্ত কিছু, বা আমি লিঙ্ক দিয়ে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হয়তো এই ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে, কিন্তু আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিব। তো সফটওয়্যার ফাইলে আসবো। সফটওয়্যার ফাইলে আসার পরে এখানে দেখতে পাবেন সফটওয়্যার টুলস, এখানে আমি ক্লিক করব। সফটওয়্যার টুলসের উপর ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখবেন ফাইলটা এরকম করে থাকবে। ডাউনলোড যখন করবেন তারপরে এখান থেকে এসে আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন, ঠিক আছে। এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর এই যে এরকম একটা ফাইল আসবে, এখানে ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে টুলসটা, যেটা থেকে আমরা এফআরপি বাইপাস করব, এটা কিন্তু আপনাদেরকে এটা আপনারা 1 ইয়ার 1 মান্থ এটা করতে পারেন, বা পেমেন্ট করে কাজ করতে পারেন। তো এখানে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আর ফ্রি টুলও আছে, আপনারা ফ্রিতেও কাজ করতে পারেন। তো আমি এখানে একটা নতুন, আমি রিপেয়ারিং লাইনে তো অনেক দিন থেকে আছি, কিন্তু এইখান থেকে আমি বাইপাস ফোনগুলো করি। কিন্তু আমি আজ পর্যন্ত আমি অনেক ফোন বাইপাস করেছি। তো এটার যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ এইভাবে চলে আসবে। এখান থেকে আপনারা কোন ফোন আপডেট করবেন এবং আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এখান থেকে পেমেন্ট করে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো ওটা গেল। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো আর আমি এখান থেকে বলবো আপনাদেরকে, তো এখানে আপনারা যখন আসবেন, এখানে আসার পর আপনারা দেখতে পাবেন, তো তারপরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসটা আসবে। তো আপনাদেরকে বলে দিলাম কীভাবে ট্র্যাক করবেন। তো এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা অনেক মডেল পেয়ে যাবেন, বা অনেক ফোন এফআরপি বাইপাস করতে পারবেন। আপনারা এখানে 1 ইয়ার বা 2 ইয়ারের জন্য নিতে পারেন। তো এখান থেকে আপনারা যখন এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনারা মোবাইল কানেক্ট করবেন, এখানে মোবাইলের যেটা মডেল নাম্বার সেটা শো করবে, এবং ইউএসবি সাকসেসফুল এরকম একটা এসএমএস দেখাবে। এবং আপনাদেরকে বলে দেই, যে কোনো ফোন আপনি এখান থেকে স্যামসাং এফআরপি বাইপাস করবেন যখন, তো বাইপাস করার জন্য সবার প্রথম আপনাকে কি দরকার পড়বে সেটা বলে দেই। ইউএসবি ড্রাইভার, এখানে কিন্তু ডাইরেক্টলি শো করবে না, এটা হচ্ছে ইউএসবি ড্রাইভার দিতে হবে। তো ইউএসবি ড্রাইভারটা কিভাবে দিবেন সেটাই বলছি। তো ইউএসবি ড্রাইভার ডাউনলোড করার জন্য গুগলে আসবেন। তো গুগলে আসার পর এখান থেকে আপনারা মনে করুন যে আমার একটা ফোন আছে, যেটা স্যামসাং J7, ঠিক আছে। তো স্যামসাং J7, শুধু J7 প্রাইম বা কোনো কিছু না। তো J7 ইউএসবি ড্রাইভার, এই যে দেখতে পাচ্ছেন, আমি সার্চ করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং J7 ইউএসবি ড্রাইভার ডাউনলোড। তো উপরের যে ইন্টারফেস, এখানে আপনারা ডাউনলোড করতে পারেন, এখান থেকেও পারেন, যে কোনো এক জায়গা থেকে করে নিতে পারেন। তো আমি উপরের ইন্টারফেসটাতে ক্লিক করলাম। যে কোনো ফোন আপনার হতে পারে। এখানে যদি এফআরপি বাইপাস করতে চান, বাইপাস করতে গেলে আপনাকে এখান থেকে সবার প্রথম এখান থেকে আপনাকে ইউএসবি ড্রাইভার, যে কোনো ফোনে যে দেখতে পাচ্ছেন স্যামসাং ইউএসবি ড্রাইভার ডাউনলোড। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনাদেরকে দেখাই। তো এখানে আমি ডাউনলোড অপশনে আসলাম। ডাউনলোড অপশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন স্যামসাং ইউএসবি ড্রাইভার ডাউনলোড। এবং এটাকেও কি করতে হবে, এখান থেকে ক্লিক করার পর আপনারা এটাকে এক্সট্রাক্ট করার দরকার নেই, এটা ডাইরেক্টলি ওপেন করে এটা রান করে নিতে পারেন, ঠিক আছে। ডাইরেক্টলি ওপেন করে রান করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা গেল। তো যখন আপনার এরকম ইন্টারফেসটা বা এরকম আসবে, তো এখানে আপনার শো করবে। শো করার পর আমরা কি করি, এমার্জেন্সি কলে ডায়াল করে আমরা সফটওয়্যারগুলো করি, ঠিক আছে। তো এমার্জেন্সি কলে আমরা ডায়াল করে সফটওয়্যারগুলো করি। যদি এমার্জেন্সি কল না থাকে, বা এমার্জেন্সি কল অপশানটা না থাকে, তাইলে আমরা কি করব, তো তাইলে আমাদের স্যামসাং মডেলগুলোতে, মানে যেগুলো মডেলে এমার্জেন্সি থাকে সেগুলো তো হয়ে যাচ্ছে। আর যেগুলো এমার্জেন্সি যে মুডটা না থাকে, তখন কি করবেন, তো তখন আপনার কি করতে হবে, তখন আপনারা সবার প্রথম ডাটা কেবলটা ইন করবেন না। আগে আপনি কি করবেন, আগে আপনি সফটওয়্যার মোডে আমরা যেরকম নিয়ে আসি, সফটওয়্যার মোডে নিয়ে আসবেন। সফটওয়্যার মোডে নিয়ে আসার পর ডাটা কেবলটা ইন করবেন ফোনে। ডাটা কেবলটা ইন করার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড মডেল, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডাউনলোড মডেলে ডাউনলোড যে সফটওয়্যার মোডে আনবেন ফোনটা, আনার পর ইউএসবি কেবলটা দিবেন, এখানে শো করবে। তারপরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এফআরপি বাইপাস অ্যান্ড্রয়েড, এখানে আপনারা ক্লিক করবেন। এটা দিয়ে যদি না হয়, তো তারপর আপনারা এই যে 2 নাম্বার অপশনটা, এখানে আপনারা ক্লিক করবেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনার 101% মোবাইলটা খুলে যাবে, এবং আপনারা খুব ইজিলি এফআরপি বাইপাস করতে পারবেন। আর আমি এখন এখান থেকে আপনাদেরকে দেখাই
যেগুলা মডেল আমাদের নর্মালি হয়ে যাবে। মনে করুন আমাদের এমার্জেন্সি কল আছে, তো এমার্জেন্সি কল মোডে আসবো, এমার্জেন্সিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটা কোড ক্লিক করতে হবে। তো কোডটা কি ক্লিক করতে হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কোডটা শো করছে, এই যে দেখতে পাচ্ছেন *#0*#, এটা আপনারা ক্লিক করবেন। এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনারা ক্লিক করবেন। তো আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই, এই যে দেখতে পাচ্ছেন কোডটা, এই কোডটা আপনারা ক্লিক করবেন এমার্জেন্সি কলে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ এফআরপি, তারপরে এখানে আপনারা এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে বলছে নো ডিভাইস কানেক্ট, এখানে ডিভাইস কানেক্ট করা নেই। তো ডিভাইস কানেক্ট করা থাকলে আমার এফআরপি বাইপাস 100% হয়ে যেত, ঠিক আছে। তো আপনারা যে কোনো স্যামসাং মডেল ফোন আপনারা এখান থেকে এফআরপি বাইপাস করতে পারবেন। আর যেগুলো বললাম বারবার বলে দিই, যেগুলো আমাদের এমার্জেন্সি কল অপশনটা আসে না, তো আপনারা ভাববেন যে কী করে করব। তো আপনারা সবার প্রথম ইউএসবি ড্রাইভার ডাউনলোড করবেন। ডাউনলোড করবার ফোনটা যে কোনো স্যামসাং ফোন যেটা এমার্জেন্সি কল আসে না, ইউএসবি কেবলটা ডাউনলোড করবেন। আপনার মডেলটা দেখে নেওয়ার পর ইউএসবি যেটা ড্রাইভার কম্পিউটারের সাথে কানেক্ট হবে সেই ড্রাইভারটা ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করে নেওয়ার পর ডাউনলোড মোডে ফোনটা ফালাবেন, সফটওয়্যার মোডে ফালাবেন ফোনটা। সফটওয়্যার মোডে ফালাবেন, সফটওয়্যার মোডে ফালার জন্য ভলিউম প্লাস বাটনটা আর পাওয়ার কি আর হোম বাটন যদি থাকে হোম বাটনটা একসাথে প্রেস করবেন, ডাউনলোড মোডে চলে আসবে। ডাউনলোড মোডে লাগাই দেবেন, এখানে ইউএসবি শো করবে। শো করার পর আপনারা এই যে ডাউনলোড মডেল এখানে মডেল দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই দুইটা অপশান আসবে, আপনারা এটা দিয়েও বা এটা দিয়েও আপনারা খুব 101% খুলে যাবে ফোন খুব ইজিলি। তো আপনারা খুব সহজে করতে পারবেন। কালকে আমি ভিডিওটা করতে পারিনি, তো তার জন্য করলাম। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।